ওয়েলকাম। দ্য টাস্ক ইজ স্বপ্নের জন্য একটি সফটওয়্যার বানাতে হবে, যেখানে অ্যাকচুয়ালি আমরা ইনপুট নিব দুটো জিনিস: কাস্টমারকে কত টাকা পে করতে হবে, অ্যাকচুয়ালি কাস্টমারের বিল কত, অ্যান্ড কাস্টমার কত টাকার নোট দিয়েছে সেটা, সাথে আউটপুট করতে হবে কত টাকা রিটার্ন করতে হবে। 35 বিল হয়েছে, 53 টাকা দেওয়া হয়েছে, অ্যান্ড 18 রিটার্ন করতে হবে। 100-এর জিরো নোট, 50-র জিরো নোট, জাস্ট লাইক আমি রিটার্ন করব 10 টাকার একটা নোট, 5 টাকার একটা নোট, 2 টাকার একটা কয়েন, আর 1 টাকার একটা কয়েন। এভাবে আমি 18 টাকা রিটার্ন করব। ওকে, অ্যান্ড উই ক্যান সি 50 টাকা খরচ হয়েছে এবং 50 টাকাই দিয়ে দেওয়া হয়েছে। দেন দ্য রিটার্ন অ্যামাউন্ট ইজ 0 টাকা। জাস্ট এতখানি আউটপুট হবে, এই ডাটাগুলো আসবে না এটার ক্ষেত্রে। অন দ্য আদার হ্যান্ড, 550 টাকা খরচ হয়েছে এবং 520 টাকা দেওয়া হয়েছে, অর্থাৎ আহ, ক্রেতা 30 টাকা কম দিয়েছে। সেই ক্ষেত্রে প্রিন্ট করতে হবে প্লিজ পে 30 টাকা মোর। ওকে, সো লেটস থিঙ্ক অ্যাবাউট, আমাকে রিটার্ন করতে হবে 440 টাকা। না না না, 18 টাকা। ফার্স্ট কেসটা চিন্তা করি, 18 টাকা রিটার্ন করতে হবে। সো 18 টাকার কাছাকাছি নোটগুলো কী কী অ্যাভেলেবল: 100, 50, 20, 10, 5, 2 and 1। সো 18 টাকার কাছাকাছি এই 18 টাকার যে ছোটো নোট যেটা অ্যাভেলেবল সেটা হলো 10 টাকা। সো 10 টাকার একটা নোট আমি কয়বার দিতে পারবো? একবার। সো রিমাইন্ডার হলো 8। সো আমি একটা 10 টাকার নোট দিব, এরপর 8 টাকা বাকি। সো 8 টাকায় 10-এর পর অ্যাভেলেবল 5। 5 দিয়ে আমি যদি ভাগ করি, দেন 5 একে 5, ভাগশেষ বা রিমাইন্ডার 4, অর্থাৎ একটা 5 টাকার নোটও দিতে হবে। এবার 4কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 2 দুগুণে 4, ওয়েট এ সেকেন্ড, রিমাইন্ডার 4 না, রিমাইন্ডার 3। ওকে, দ্য রিমাইন্ডার ইজ 3। এখন 3কে যদি আমি 2 দিয়ে ডিভাইড করি, 2 একে 2, রিমাইন্ডার হলো আমার 1। অর্থাৎ আমি একটা 2 টাকার কয়েনও দিব সাথে। অ্যান্ড এটাকে যদি আমি ক্যালকুলেট করে দেখি, 1 দিয়ে ডিভাইড করে একটা 1 টাকার কয়েন দিব। ওকে, একটা 1 টাকার কয়েন দিব। সো আমি যদি ক্যালকুলেট করে দেখি, এইভাবে আমি আমার 18 টাকা রিটার্ন করব। সো আমরা কোড করার চেষ্টা করি। লেটস সি। ইন bill is equal to cash. তো গিভেন ক্যাশ মাইনাস বিল, অর্থাৎ যে টাকা, এটা আমি চেঞ্জের মধ্যে স্টোর করছি, অর্থাৎ যে টাকাটা আমাকে রিটার্ন করতে হবে। এখন আমি চেক করব চেঞ্জ কি নেগেটিভ কিনা। ইফ চেঞ্জ ইজ লেস দেন 0, অর্থাৎ নেগেটিভ, তার মানে আমাকে ক্রেতা যথেষ্ট পরিমাণে টাকা দেয়নি, যত বিল হয়েছে তার তার চেয়ে কম টাকা দিয়েছে। তো সুতরাং এই ক্ষেত্রে আমাকে উল্টারো তার কাছে টাকা চেতে হবে। সো কত টাকা চেতে হবে? প্লিজ এই চেঞ্জটাই হবে আমার টাকা, বাট চেঞ্জটা নেগেটিভে আছে, আমি নেগেটিভ প্রিন্ট করতে পারবো না। তাই আমি -1 দিয়ে যদি একবার গুণ করে দিই, সেই ক্ষেত্রে আমার চেঞ্জটা পজিটিভ হয়ে যাবে। ওকে, এখন আমি আবার চেক করব আমার চেঞ্জটা কোনোভাবে জিরো না তো। লাইক 50 টাকাই খরচা হয়েছে, উনি 50 টাকার নোটই দিয়েছেন, সো উনি কোনো চেঞ্জ পাবেন না, আর আমি ওনার কাছ থেকে কোনো কিছু পাবো না। সো আমি এলস ইফ দিলাম, ইফ চেঞ্জ ইকুয়াল ইকুয়াল 0 কিনা। চেঞ্জ যদি 0 হয়, দেন সুন্দর করে লিখবো এটা। ওকে, সো আই ডোন্ট নো, নষ্ট হয়ে যাচ্ছে কেন। দ্য রিটার্নড অ্যামাউন্ট ইজ 0 টাকা। ওকে, অ্যান্ড এলস কেস,
এলস কেস, অর্থাৎ উনি আমাকে ওনার বিলের চেয়ে বেশি পরিমাণে টাকা দিয়েছেন, এখন আমাকে ওনার রিটার্ন করতে হবে, সেই ক্ষেত্রে আমি এটা সাজাচ্ছি। সিস্টেম অফ প্রিন্টার। সো আমি যদি জিজ্ঞাসা করি 100 টাকার নোট অ্যাকচুয়ালি কয়টা দিতে হবে তাকে, আমি যদি চেঞ্জকে 100 দিয়ে ভাগ করি, তাহলে আমি বুঝতে পারবো যে 100 টাকা নোট কয়টা দিতে হবে, অ্যান্ড সেটা ডাইরেক্ট প্রিন্ট হয়ে যাবে। এরপর আমি অলরেডি 100 টাকার গুণিতকে যতগুলো টাকা পসিবল ছিল সব দিয়ে দিয়েছি, অর্থাৎ 100 দিয়ে ভাগ করলে ভাগফল যা বাকি সেই টাকাটা আরও দেওয়া বাকি। তো আমি এক কাজ করি, চেঞ্জ মড ইউজিং 100। ওকে, চেঞ্জের নতুন ভ্যালু করে দিই, চেঞ্জ ইজ ইকুয়াল টু চেঞ্জ মড 100। আচ্ছা, এরপর নেক্সট আমার অ্যামাউন্ট অ্যাভেলেবল 50 টাকা। ওকে, সো আমি এই লাইনটা কপি করি। সো এখানে হবে 50, এখানে হবে 50, অ্যান্ড এখানে হবে 50। ফাইন, 50-র পর আছে আমার অ্যাভেলেবল 20, 10, 5, 2 অ্যান্ড 1। সো এরপর আমার 20 টাকা, তো এখানেও 20 অ্যান্ড এখানেও 20 করে দিই, অ্যান্ড দেন অ্যাভেলেবল 1, 1 and 1. I guess 10, 10, 10, 10. I'm just saying 1, 1, 1. My mistake. So then 10 এর পর available 5 টাকা, then 2 টাকা, and then 1 টাকা দিয়ে ভাগ করা যেই কথা, আর অ্যাজ ইউজুয়াল চেঞ্জটাকে প্রিন্ট করে দেওয়া একই কথা। তো হ্যাঁ, আমরা যদি এখন রান দিই, আমাদের প্রত্যেকটা আউটপুটের সাথে মিলিয়ে দেখার চেষ্টা করি। ওকে, সো 35 and 53, the return money is, ওয়েট, আমি এক্সট্রিমলি সরি, আমাদের একটা লাইন, এই একটা এক্সট্রা লাইন প্রিন্ট করা দরকার, সেটা একটু করে দেখি। আর এন্টার দ্য অ্যামাউন্ট, ওকে, জাস্ট এই লাইনটা প্রিন্ট করে দিই। ওকে, ইটস নাথিং বাট আ চেঞ্জ। ওকে, এখন যদি রান দিই, 35, 53। ওকে, সো উই ক্যান সি 18 টাকা রিটার্ন করতে হবে। কি কি ওয়েতে? 10 টাকার একটা নোট, 5 টাকার একটা নোট, 2 টাকার একটা নোট, আচ্ছা লাস্টে 50 না, এখানে একটা 1 হবে, রাইটিং মিস্টেক আই গেস। হ্যাঁ, সো 35, 53, 1 টাকার একটা নোট, 2 টাকার একটা, 1 টাকার একটা কয়েন, 2 টাকার একটা কয়েন, 5 টাকার একটা নোট, 10 টাকার একটা নোট, এইভাবে 18 টাকা রিটার্ন দিতে হবে। দেন আমরা যদি এই কেসটা দেখি, আমার 50 টাকা খরচ হয়েছে অ্যান্ড 50 টাকা আমি দিলাম, সো দ্য রিটার্ন অ্যামাউন্ট ইজ 0। ওকে ফাইন, সো নেক্সট উড বি 550 টাকা খরচ হয়েছে, কিন্তু আমি দিলাম 520 টাকা, অর্থাৎ 30 টাকা কম। সো এখানে লেখা আসছে প্লিজ পে 30 টাকা মোর। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।